আচ্ছা, কাক যদি ময়ূরের পাখনা লাগিয়ে মানে ময়ূর হওয়ার চেষ্টা করে, আসলে কি হবে? ধরেন আপনি একটা কাককে ধরে ওর গায়ে ময়ূরের পাখনা আর কি লাগাই দিলেন আটা দিয়ে, ওরে কি ময়ূরের মতো লাগবে? আসলে ও তো ডাকবে কাক কাক এমনি আর কি। আমাদের দেশের মোবাইল ফোন কোম্পানির একটা কাজ আমার কাছে ওই রকমই মনে হয় আর কি। কাজটা কি? সেটা হচ্ছে ওই যে ভাই মেমোরি ফিউশন, র্যাম এক্সটেনশন, এই যে বলে না এগুলা, এই জিনিসটাই আমার কাছে ভুয়া মনে হয় ভাই। তার কারণ হচ্ছে দেখেন, র্যামের যে স্পিড ওর সঙ্গে স্টোরেজের স্পিড তো মেলে না। ইএমএমসি স্টোরেজ দেয় ফোনে, যেটার স্পিড হচ্ছে 400 MBPS, আর র্যামের স্পিড তো জিবিপিএস ভাই, আপনারা সবাই জানেন 4-5 জিবিপিএস পর্যন্ত হয় কিছু কিছু র্যামের। এখন দুটো তো ম্যাচ করবে না কখনোই। সো এইটা লিটারালি ওই যে মানে কাকের গায়ে আর কি ময়ূরের পাখনা লাগানোর মতো অবস্থা আর কি। এই ধাপ্পাবাজিগুলো নিয়ে সব সময় কিন্তু আমি সমালোচনা করি, আমার মতো আরও আমাদের ভাই ব্রাদাররা সমালোচনা করে আর কি। যাই হোক, এই কোম্পানিগুলো যে এই কাজগুলো করে না, সম্ভবত ওদের মনের আশা এবার পূরণ হতে চলেছে। তার কারণ হচ্ছে ভাই ইউএফএস 5.0 কিন্তু চলে আসছে, এবং ইউএফএস 5.0 যে স্পিড, এইটা লিটারালি র্যামের কাছাকাছি চলে যাচ্ছে দিন দিন, যা দেখতেছি আর কি। চুপি চুপি সবার চোখের আড়ালে বেশ বড় একটা রেভলিউশন কিন্তু হতে চলেছে স্মার্টফোনের জন্য, কারণ স্টোরেজ এবার পেতে চলেছে ইউএফএস 5.0 এবং স্পিড হবে 10.8 GBPS। ক্যান ইউ বিলিভ দিস? ভাই রে ভাই, মানে ফোন কিন্তু আরও অনেক ফাস্ট হবে, আরও অনেক সিকিউরড হবে, অনেক অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্ট হবে। এর ফলে স্মার্টফোনের স্পিড কিন্তু অনেক বেড়ে যাবে ভাই। লিটারালি এই স্পিডটা কিন্তু PCI Gen 5 SSDর যে স্পিড, ওই স্পিডের প্রায় কাছাকাছি। AnTuTu স্কোর আমরা দেখবো এবার ভাই 5 মিলিয়ন ক্রস করে যাচ্ছে। রিসেন্টলি JEDEC, যারাই মূলত এই ইউএফএস জিনিসটা ডেভেলপ করে আর কি, তারা অলরেডি অ্যানাউন্স করে ফেলেছে ইউএফএস 5.0 ভার্সনের, এবং খুব শীঘ্রই হয়তো আমরা দেখতে চলেছি। এই বছরও কিন্তু দেখার সম্ভাবনা রয়েছে। এটা যদি হয় তাহলে ভাই ওই যে যেটা বলতেছিলাম আর কি শুরুতে, র্যাম আর রমের মধ্যে যে স্পিডের পার্থক্য, ওইটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে আর কি। তখন এই কোম্পানিগুলা বলতে পারো যে ভাই আপনি স্টোরেজ থেকে র্যাম আরও 100 GB বাড়াই নেন। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি যে ইএমএমসি মেমোরি দেয় অনেক কোম্পানি, দেখতেছি মানে ওইটা হচ্ছে একেবারে জাদুঘরে রাখার মতো একটা টেকনোলজি। ওইটা ইদানিং অনেক ফোনে আমরা দেখতে পারতেছি। ওইটার স্পিড হচ্ছে 400 MBPS। ইউএফএস 2 অথবা 2.2 এইগুলোর স্পিড হচ্ছে 850 MBPS এর আশেপাশে। ইউএফএস 3তে এসে এই স্পিড কিন্তু অনেক অনেক বেড়ে গিয়েছে 2 GBPS পর্যন্ত। 4-এ এসে যেটা আমরা দেখতে পেয়েছি 5.8 GBPS। আচ্ছা, আপনারা কি এই ইউএফএস ভেরিয়েন্ট সম্পর্কে এর আগে জানতেন? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দেন।